সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য অষ্টম, নবম এবং দশম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ করাবো। আর এই উৎপাদক বিশ্লেষণ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব কমন। প্রথমে আমরা যদি 1 নম্বরটা ধরি, a⁴ - 27 a² + 1। তোমরা উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলা দেখলেই মনে মনে ভয় পেয়ে যাও যে কিভাবে আমরা করব। আসলে এগুলা কিচ্ছু না, দুইটা নিয়মে, একটা যদি মিডল টার্ম যায় মিডল টার্ম, না হলে বর্গের সূত্র বা উৎপাদকের সূত্র আমরা ফেলবো। এখন যেমন এটাকে যদি আমরা মিডল টার্ম করতে চাই, মিডল টার্ম যাবে না, এককে ভাঙানো যায় না, এককে এক, এখানে যোগ করে তো 27 মিলবে না, সেজন্য আমাদের কি করতে হবে, বর্গের সূত্র ফেলাইতে হবে। আমরা যদি বর্গের সূত্র ফেলাই, 4 কে আমরা ভাঙাইলাম a² - 2a, এটা হলো a, b হলো কত 1 প্লাস b স্কয়ার, a² - 2ab প্লাস b স্কয়ার, বর্গের সূত্র ফলাইলাম। এখানে 27a² আছে, তাহলে আমাদের এখানে দিতে হবে 25a²। 25 আর 2 যোগ করলে 27। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র এটুক, a² - 2ab প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ার মাইনাস, আমরা যদি 25 কে ভাঙাই 5a হোল স্কয়ার। এখন আমরা এই প্রথম অংশ যদি a ধরি, এটা b ধরি, a² - b স্কয়ার সূত্র। তাহলে সূত্রটা হলো a প্লাস b, a মাইনাস b। এখন আমরা যদি সাজাই লিখি, এটা a² প্লাস 5a মাইনাস 1। আমরা এটাকে যদি সাজাই লিখি a² - 5a মাইনাস 1। এখানে আর কোনো কিছু করা যাবে না, অর্থাৎ আমাদের অঙ্ক এই পর্যন্তই শেষ। এখন আমরা 2 নাম্বার যদি যাই, আমরা 2 নাম্বার অঙ্কটা করাবো এখন। a² প্লাস 6a প্লাস 8 মাইনাস y² প্লাস 2y। এখন এই অঙ্কটাকে আমরা মিডল টার্ম করতে পারবো না, কারণ এখানে 5টি পদ। এখন আমরা যদি বর্গের সূত্র ফেলাই, এটাকে যদি বর্গের সূত্র ফেলাই, তাহলে এখানে বর্গের সূত্র ফেলানো যায় না, কারণ এখানে y² প্লাস 2y, অর্থাৎ এখানে আরেকটি পদ দরকার। সেজন্য আমরা কি করব, a² প্লাস 6a প্লাস 9, আমরা 8 কে যদি ভাঙাই, 9 থেকে 1 বাদ দিলে 8। এখন আমরা এটা কেন ভাঙাইলাম, কারণ 8 এর স্কয়ার তো করে কোনো সংখ্যা বানানো যায় না। তাহলে আমরা যদি 9 দেই 3² বানানো যায়, তাহলে বর্গের সূত্র এই প্রথম টুকুর মধ্যে বর্গের সূত্র ফালানো যায়। আবার এখানে a² প্লাস 2y আছে, এখানে একটা 1 দরকার। তাহলে 1 এর জন্য আমরা 8 কে ভাঙাইলাম, 9 থেকে 1 যদি আমরা বাদ দেই, তাহলে কত থাকে 8, এবং আমাদের বর্গের সূত্র দুইটা আমরা ফেলতে পারবো। এখন এটাকে যদি আমরা বর্গের সূত্র ফেলাই, a² প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখন 3 দুগুণ 6, এখানে 6 আছে। এখন এই জায়গায় যদি মাইনাস থাকে, তাহলে মাইনাস দিয়ে কমন নিয়ে আমাদের বর্গের সূত্র ফলাইতে হবে। আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস যদি আমরা কমন নেই, প্রত্যেকটা পদের আগে এখানে প্লাস আছে, মাইনাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, চিহ্ন পরিবর্তন করতে হয়। এখন আমরা যদি এটা বর্গের সূত্র ফেলাই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখানে a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা প্রথম a এবং পরটা যদি b ধরি, তাহলে a² মাইনাস b স্কয়ার, a² মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন মাইনাস দিয়ে ওই b পদের প্রত্যেকটির চিহ্ন গুণ করতে হবে। যেমন y এর আগে প্লাস আছে, এখানে হবে মাইনাস, 1 এর আগে মাইনাস আছে, এখানে হবে প্লাস। এখন আমরা যদি সাজায় যোগ বিয়োগ করি, a প্লাস y, 3 থেকে 1 বাদ দিলে 2, a মাইনাস y, 3 আর 1 4, অ্যান্সার। আমরা 2 নাম্বার উৎপাদক বিশ্লেষণ করলাম। এখন আমরা 3 নাম্বার উৎপাদক বিশ্লেষণটা করি। তিন নাম্বার, a x²
প্লাস এ স্কোয়ার প্লাস 1x প্লাস এর এ। এটাকে আমরা কিভাবে করব? যদি এরকম মাঝখানে একটি পদ ব্র্যাকেট আকারে থাকে তাহলে আমরা গুণ করে দেব আগে। ax স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস 1 দিয়ে যদি আমরা x গুণ করি x প্লাস এর a। এখন আমরা এই দুইটা পদ থেকে যদি কমন নেই, এখানে সর্বনিম্ন একটা a আছে, এখানে দুইটা আছে, তাহলে একটা a কমন যায়, আর এখানে দুইটা x এবং এই দ্বিতীয় পদে একটি x, অর্থাৎ এখানে একটা x কমন যায়। তাহলে a x যদি আমরা কমন নেই, এখানে থাকে x প্লাস এর a। আর এই জায়গায় যদি আমরা কোনো কিছু কমন যায় না, কমন না গেলে সাধারণ সংখ্যা হিসেবে আমরা 1 কমন নেব, x প্লাস এর a। এখন x প্লাস এ দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, আর আনকমন আছে ax প্লাস এর 1। অ্যান্সার 3 নাম্বার আমাদের শেষ। এখন আমরা 4 নাম্বারটা করাবো। a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। আমরা এই অঙ্কটি করানোর ক্ষেত্রেও আগে ভাঙায় নেব। আমরা 9 কে কিউব যদি করি, ঘনমূল আকারে প্রকাশ করি, করতে পারবো না। তাহলে আমাদের এই 9b কিউবটাকে ভাঙাইতে হবে a কিউব মাইনাস b কিউব। আমরা a কিউব মাইনাস b কিউব সূত্র বলবো, এটাকে ভাঙায় একটা b কিউব নিলাম, a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। 8 আর 1 যোগ করলে 9। আমরা এই দুইটাকে সূত্র ফলাবো, এই দুইটাকে সূত্র ফলাবো। আমরা যদি এটা সূত্র ফলাই, সূত্রটা কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা উৎপাদকের সূত্র ফলাইলাম, প্লাস a প্লাস বি হোল কিউব মাইনাস, আমরা যদি 8b কিউবটা ভাঙাই 2b তার হোল কিউব। এখন আমরা এটা যা আছে তাই লিখলাম, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এটাকে যদি সূত্র ফলাই, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে a আর এটাকে b ধরে সূত্র ফলাইলাম, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে আমরা যদি যোগ বিয়োগ করি, a মাইনাস 2b থেকে একটা যদি আমরা b বাদ দেই তাহলে মাইনাসের একটা b বেশি থাকে। আর আমরা এখানে সূত্র ফলাই, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a দ্বারা যদি 2b গুণ করি 2ab, b দ্বারা যদি আমরা 2b গুণ করি 2b স্কোয়ার প্লাস 2b এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 বি স্কোয়ার। এখন আমরা a মাইনাস বি দুইটা থেকে একটা কমন নিলাম, আর আনকমন গুলো আমরা এক ব্র্যাকেটে লিখি, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে a স্কোয়ার একটাই, 2ab আমরা 4ab লিখতে পারি, আর বি স্কোয়ার 2b স্কোয়ার আর 4b স্কোয়ার, তাহলে 7b স্কোয়ার। এখন a মাইনাস বি আমরা একটা লিখলাম, এই জায়গায় যদি আমরা যোগ করে দেই 2a স্কোয়ার, এ বি আর 4ab যোগ করলে 5ab, আর এখানে বি স্কোয়ার আর 7b স্কোয়ার প্লাস এর 8b স্কোয়ার। এই অঙ্কটি অনেক জটিল মনে হলেও তোমরা ধাপে ধাপে সূত্রগুলো প্রয়োগ করবে আর কমন গুলো সঠিকভাবে নেবে। দেখো আমি আবার রিপিট করছি, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। প্রথমে আমরা 9b কিউবকে ভাঙাইলাম, মাইনাস b কিউব আর মাইনাস ab। পরে এটা সূত্র ফলাইলাম, a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে আমরা 8b কিউবকে আমরা ভাঙাইলাম 2b হোল কিউব। এখন আমরা a কিউব মাইনাস b কিউব এটা আবার সূত্র ফলাইছি, এটাকে a আর b ধরছি, a মাইনাস b ইনটু a স্কয়ার
প্লাস এ বি, এটা এ এটা বি, এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা প্রথমটুকু যা আছে তাই এখানে বিয়োগ করছি। এ এখানে মাইনাসের টু বি থেকে প্লাসের বি বাদ দিলে এ মাইনাস বি, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, আর টু বি দ্বারা এ প্লাস বি গুণ করছি আমরা, টু এ বি প্লাস টু বি স্কোয়ার, আর টু বি রে হোল স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার। এখন আমরা এ মাইনাস বি দুইটা থেকে একটা লিখছি, আর আনকমন এইটা আর এটা একসাথে লিখছি। দেখুন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম, লেখার পরে এ স্কোয়ার তো আছেই, টু এ বি একসাথে যোগ করে দিছি, আর বি স্কোয়ার টু বি স্কোয়ার আর ফোর বি স্কোয়ার অর্থাৎ সেভেন বি স্কোয়ার আমরা যোগ করে দিছি। এখন এখানে আরো যোগ যায়, এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার, এ বি আর ফোর এ বি যোগ করলে ফাইভ এ বি, আর এ স্কোয়ার আর বি স্কোয়ার আর সেভেন বি স্কোয়ার এইট বি স্কোয়ার। এটা আমাদের 4 নাম্বার উৎপাদকের বিশ্লেষণ গেল। এখন আমরা 5 নাম্বার উৎপাদকের বিশ্লেষণটি করাই। a minus 1 x square plus a square xy plus a plus 1 y square। এখানে দুইটা ব্রেকেট, সেজন্য আর মাঝখানে স্কোয়ার আছে, সেজন্য আমরা ধরে নেব, ধরি a minus 1 সমান সমান m ধরি, আর a plus 1 সমান সমান আমরা ধরি m। এখন আমরা গুণ করি, গুণ করে এখন আমরা যদি গুণ করি a স্কোয়ার মাইনাস 1 সমান সমান m n, আমরা যদি a স্কোয়ারের মানটা বের করি a স্কোয়ার সমান সমান m n প্লাস এর 1, আমরা a স্কোয়ারের মান বের করলাম। এখন আমরা এই মানগুলাকে যদি সমীকরণে বা উদ্দীপকে আমরা বসাই তাহলে কি হয়, a minus 1 আমরা ধরছি m, তাহলে m x স্কোয়ার প্লাস a স্কোয়ারের মান পাইছি আমরা m n প্লাস 1, আর a স্কোয়ারের সাথে আছে xy, লিখলাম xy প্লাস a প্লাস 1 এটা আমরা ধরছি n, আর আছে এখানে y স্কোয়ার। এখন আমরা যদি এটা গুণ করে দেই m x স্কোয়ার প্লাস m n xy, m n xy প্লাস 1 দিয়ে যদি xy গুণ করি xy প্লাস n y স্কোয়ার। এখন আমরা এখানে যদি কমন নেই m আর x কমন নেই, একটা x থাকে এখানে, প্লাস m x কমন নিলে এখানে কি থাকে ny, এখানে আমরা যদি y কমন নেই প্লাস y কমন নেই কি থাকে, একটা x থাকে, প্লাস এখানে কি থাকবে একটা n আর একটা y। এখন আমরা x প্লাস ny দুইটা থেকে একটা লিখি x প্লাস ny, আর আনকমন আছে mx প্লাস y। এখন আমরা যদি n আর m এর মানটা বসাই দেই, x প্লাস n এর মানটা হলো a প্লাস 1 আর y তো আছেই, আমরা যদি এখানে m এর মানটা বসাই দেই a মাইনাস 1 ইন্টু x প্লাস এর y। এখন আমরা শুধু গুণ করে দেব, x প্লাস a দ্বারা y গুণ করলে a y প্লাস 1 দিয়ে যদি y গুণ করি y, এই যে আমরা একটা রাশি পেলাম, আর একটা a আর x গুণ করলে ax মাইনাস 1 আর x গুণ করলে x প্লাস এর y অ্যান্সার। আমরা যে কয়টি উৎপাদকের বিশ্লেষণ করালাম এটা তোমাদের পরীক্ষার জন্য কমন উপযোগী, শুধু 9 10 না, অষ্টম শ্রেণীর জন্য অনেক উপকার লাগবে।